হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল উঠেছি, অনেক সকাল উঠেছি, 5টার সময় ঘুম ভেঙেছিল। তারপর আমি একটু দেরি করে, 5টায় উঠিনি, আমি 6টার সময় উঠেছি। উঠে ঘরটার মুছে স্নান টান সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যে স্নান করে কাপড়টা পরেছি, ঠিকঠাক করিনি, এখনও রেডি হব। ঠাকুরকে বাবাকে পুজো দেবো। হ্যাঁ, আজকের হচ্ছে তোমাদের হচ্ছে বিপত্তারিণী পুজো আছে আজকের, সেই জন্য মন্দিরে যাব পুজো দিতে। আর তোমরা কারা কারা আমার আজকের বিপত্তারিণী পুজো করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেননা প্রথমটা তো করতে পারিনি, আর এটা যে লাস্ট, এটা করতেই হবে। যে আমি একা যাব না, আমার সাথে বোনও যাবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। এখন বাবাকে একটু পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। তো চলো আমার সাথে থাকো, তারপর ডিউটি যাব। তো সব মিলিয়ে আজকের দিনটা কেমন যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো আমার সাথে সারাদিন। তো সাথে থাকো, পাশে থাকো, সারাদিনটাই তোমাদের সাথে আজকের কাটাবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এটা নতুন লিপস্টিক কিনেছিলাম একটা, আজকে প্রথমবার পরলাম। তো কেমন লাগছে লিপস্টিকটা আমার উপর জানি না আমি, তো কালারটা ভালোই লেগেছিল আমার, সেই জন্য নিয়েছিলাম। তো দেখি পরে কেমন লাগে। তো আজকে তো প্রথমবার পরেছি, যাই হোক। তো চলো এখন বেরোবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি একদম তৈরি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন আমি বেরোই পুজোর জন্য। মিষ্টি কিনতে হবে, ফল টল তো কালকে বোনের ওখানে কিনে রেখেই এসেছি। তো চলো একসাথে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো বন্ধুরা বেরিয়ে গেছি, চলো। অসুবিধা হচ্ছে, শাড়ি পরি না তো, সেই জন্য একটু অসুবিধা। আমাদের খালে একটু জল বেশি হয়েছে, কেননা খালের জলটা এই জন্য বেশি হয়েছে, বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে, সেই জন্য। তো চলো আমি এখন মিষ্টি কিনবো, তারপরে ঠাকুর মন্দিরে যাব ও বোনের বাড়ি যাব। বোনের কাছে যাব, তারপরে হচ্ছে বোনকে নিয়ে তারপরে মন্দিরে যাব। তো চলো দেখি কিরকম পুজো হচ্ছে, তোমার সাথে শেয়ার করছি। তো মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি বোনের বাড়ির দিকে, কেননা রোদও উঠছে আজকে, 8টা বাজতেও যায়। তো কালীঘাট গেলে সত্যি কথা বলছি ভালো হতো, পুজো দেওয়ার জন্য খুব ভালো জায়গা, কিন্তু অনেকটা সময় অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য এখানেই করে নেবো। তো চলো দেখি বোনকে নিই, তারপর বেরোই। আমার বোনের এখনো তৈরি হয়নি, দেখো দেখো এখনো তৈরি হয়নি। গুড মর্নিং বলতে একটা, গুড মর্নিং। তো এখন অব্দি তৈরি হয়নি, ও রেডি হয়েই যাচ্ছে। 8টা বাজে, কখন আমি ডিউটি যাবো, তাড়াতাড়ি কর। আমার খুব গরম লাগছে, আমি চুল টুল বেঁধে নিয়েছি, বাবা ভালো লাগছে না। উফ কি গরম লাগছে। তো ওই শাড়ি পরেছে, দেখ তো পিছনটা ঠিক করে দে। একদম ঠিক আছে, পিছনটা ঠিক কর। শাড়ি পরে না, কবে শাড়ি পরা ছেড়ে দিতে তার ঠিক নেই, এখনো চলছে। চল চল তাড়াতাড়ি কর কর, তাড়াতাড়ি কর। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুরের ডালা সাজিয়ে নিয়েছি বলতে এরকম ভাবে মন্দিরে নিয়ে যেতে হবে। ডোর আছে, 13 রকম ফল আছে, পড়ে যাচ্ছে বারবার, সন্দেশ আছে, ধূপ মোমবাতি তো থাকবেই। এটা আমার, এটা বোনের কেউ পুজো দিতে দিয়েছে, তার প্রসাদ আর বোনের, সেই জন্য বোনেরটা একটু বেশি আর আমারটা একটু কম। তো চলো একসাথে যাই। আমি আর বোন দুজনেই বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য, মন্দিরের দিকে যাচ্ছি। কাছাকাছি মন্দিরটা, অবশ্যই বোনের বাড়ির থেকে কাছেই। দেখো মন্দির, কত লোক। চলো, সকালবেলা খালি ছিল, নাম লিখছে না, এখানে ডালা বিক্রি হচ্ছে, এখানে ডালা বিক্রি হচ্ছিল। দেখ মন্দিরে বেশ ভিড় হয়েছে। করার নেই, করতেই হবে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, প্রায় 9:30 বাজতে যায়।
তো চলো দেখি, এখন বাজার আজকে আর হবে না, বিকেলে করবো কোন। হ্যাঁ নিজেই করেছি। তুমি কি শোবে? হ্যাঁ বন্ধু, দেরি হয়েছে না তো, কাজের চাপ কি বলবো, প্রচন্ড কাজের চাপ। এই চায় বাসন মাজলাম, চা খেলাম, দুধ জাল দিলাম, সব করে টরে নিয়ে এখন ম্যাগি বানাচ্ছে আমাদের তাঁতের বাবুর জন্য। ম্যাগিটা বানিয়ে নিয়ে তারপর দিদাকে স্নান করতে নিয়ে যাবো। 10:30 বাজে, দিদার এখনো স্নান হয়নি। অবশ্য দিদাকে টিফিন খাইয়ে দিয়েছি, দিদাকে খাইয়ে দিয়েছি, তাদের খাবারটা দিয়ে আমি স্নানে যাব। মানে দিদাকে স্নান করে আমিও গাটা ধুয়ে নেবো আর কি। তো চলো ম্যাগিটা বানিয়ে নিও, কেন বেলা হয়ে গেছে, খেতে দিয়ে দিই, তারপরে আবার এসে বাকি কাজগুলো সারবো। তো আপাতত আমার টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো হয়েই গেছে। রোজ শনিবার যেমন দুধ জাল দেওয়া থাকে, বৌদি আজ উপোস মানে নিরামিষ, আমারও তাই। আর এদিকে সব টুকটাকগুলো হয়ে গেছে। তো দেখা যাক, এখন জল গরম হয়ে গেছে, করে নিই ম্যাগিটা, আবার পরে তোমাদের সাথে দেখা করছি আমি। তো বন্ধুরা, আরেকবার স্নান, মানে স্নান বলতে কি, ওই গা ধুলাম, দিদাকে স্নান করালাম, কাপড় জামা কাচা ছিল সেগুলো ধুলাম, ধুয়ে ছাদে এসেছি। সেই ভিজে চুল বেঁধেছি, এখন খুলছি, রোদ্দুর 11:30 বাজে। ওই যে জামা কাপড় নিয়ে এসেছি, মেলবো। চলো একটু রোদে দাঁড়িয়ে নিই, নাহলে মাথা ঠান্ডা লেগে যাবে। এখন তো সবারই ঘরে ঘরে জ্বর হচ্ছে, বুঝতে পারছি না। তো আমার মনে হয় আমাকে সিম্পলি ভাল লাগে, এত সাজগোজ করলে যেন মনে হয় ভীষণ বিরক্ত লাগে। তো আমি তাড়াতাড়ি করে সব তুলে নিলাম, লিপস্টিক তুলে নিয়ে জাস্ট এখন ফ্রেশ লাগছে। এখন একটু ছাদে এলাম, কাপড় জামাগুলো মেলে নিয়ে আর যে কটা তুললাম সে কটা ভাঁজ রাজ করবো। বাদবাকি সব কাজই প্রায় শেষ। এখন বাজে ঘড়িতে 11:30, মানে এমনি শেষ। আজ বৌদি স্কুল যায়নি, বাড়িতেই আছে। তো অনেক অন্য কাজ আছে, যেগুলো বৌদির সাথে অন্য কাজ করতে হবে, সেগুলো করবো। আবার তোমাদের সাথে কখন দেখা করব বলতে পারছি না, কেননা যেহেতু বৌদি আছে, ভিডিওর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার হবে না। আজকের ভিডিওটা অবশ্য আমার পুজো নিয়েই ছিল, বিশেষ করে পুজো নিয়েই, আজকের পুজো সংক্রান্তই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। আজকে বাড়ির কোনো কিছুই নয়, তাও যেহেতু ডিউটি এসছি, সেই জন্যই তোমাদের ডিউটির সব কাজকর্ম একটু আধটু শেয়ার করেই দিচ্ছি তোমাদের সাথে। তো তোমরা কারা কারা পুজো করেছো আমি জানি না, সবাই সময় মতন খেয়ে দিয়ে নিও, নাহলে শরীর খারাপ করবে। তো চলো বন্ধুরা, আবার পর দেখা হচ্ছে তোমাদের সাথে, থাকো আমার সাথে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি জাস্ট খেতে বসছিলাম, মানে আমি ফল কেটেছি, মানে এত ফল দেখে আমার খেতে ইচ্ছে করছে না। আমার দিদা ওখান থেকে বলছে খা না করছে। তাই বললাম কি ফল, মানে কত ফল দেখো, মানে বছর খানিকের ফল আমি একদিনেই খেয়ে ফেলছি। জানি না আমি কত ওজন বাড়বে আমার কালকে। তো তাও আমি হাফ করে নিয়েছি, মানে পুরো ফল পারবো না, মানে একটা গোটা ফল খেতে গেলে তো মানে 1 থালা ফল হয়ে যাবে, এটাও তাই 1 থালাই হয়েছে। চলো দেখিয়ে দিই তোমাদের কি ফল কেটেছি, মানে কি 13টা ফল, কতটা করে আমি নিয়েছি, তাও আমার কাছে প্রচুর ফল মনে হচ্ছে। একে তো আমি ফল খাই না, চলো দেখে নিয়েছি। লেবুটা আমি পুরোটাই নিয়েছি, লেবুটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না। দেখেছো, আমি তাও কটা করে নিয়েছি, দেখো না, দেখো কাংরাঙা খেতে হয়, তা 2টো নিয়েছি। চলো গুছিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। সাজিয়েছি দেখো কি সুন্দর করে, দেখো তাড়াতাড়ি এত সুন্দর সাজাতে পারে না। প্লেটটা সাইজে দেখো দাদা কি সুন্দর করে। ফল দেখেছো, ভালো লাগছে। ফলগুলো ভালো করে দেখে নাও সবাই, দেখে জানাও আমাকে এটাতে কত রকমের ফল আছে। জানো তো কত রকমের আছে, কোন ফল তোমরা চেনো আর কোনটা চেনো না। তো বন্ধুরা, সবাই কি করছো আগে বলো। আমি বাড়ি ঢুকছি, দেখে বুঝতেই পারছো, সবে বাড়ি ঢুকলাম, এখন অবধি কিছু করিনি। জাস্ট বাড়ি ঢুকে জামা কাপড় চেঞ্জ করবো, সব কাজ করব। তো তাই জন্য তোমরা জানালাম যে বাড়ি এসে গেছি। এরপরে আমি ঘরে টুকটাক একটু আধটু কাজ আছে, সেগুলো সারবো, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, কেন ভীষণ টায়ার্ড আজকে, সত্যি কথা বলছি আজকে প্রচণ্ড টায়ার্ড।
আর যেহেতু আমি এখন বাড়ি এসে গেছি, ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, এই জন্যে কেননা আর ভিডিওটা বাড়াবো না। তো সারাদিন যা ছিল পুজো, আচ্ছা ঠাকুর, ফল পাকড় যেরকম ছিল আর কি। আজকে পুরো ভিডিওটা আমি তোমাদের আগেও বলেছি যে পুরো ভিডিওটা পুজো নিয়েই ছিল। আর সারাদিন যা যা করলাম অবশ্যই তোমার সাথে অনেকটা শেয়ার করেছি। হ্যাঁ, বিকেলেরটা শেয়ার করা হয়নি, বিকেলে আবার বাজারে যেতে হলো, বাজার করতে হলো। তারপরে তোমার লুচি বানালাম, ও লুচি আর আলুর তরকারি নিয়ে এসছে আজকের আমি রাত্রিরে। তো ওটাই খাবো, ওটাই খেতে হয় যদিও। তো যেটা নিয়ম সেটা পারি না, কেন অতগুলো লুচি খাওয়া সত্যি আমার দ্বারা সম্ভব নয়। আমার খুব জোর 3-4টে বা 5টা অবধি সীমিত। তো চলো, আজকে রাত্রিরে তো ওই ডিনার আছে। আর আজকে ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব, আর বাড়াবো না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।